হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকল বন্ধুকে গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি ঠাকুরের আশীর্বাদে এবং কৃপায়। তো দেখো সকালবেলায় যে চা করে নিয়েছি হাজব্যান্ডের আর আমার জন্য। তো হাজব্যান্ড এখন ঘুমোচ্ছে আর কি, বেলায় যেহেতু বেরোচ্ছে তার জন্য এখনও ঘুমোচ্ছে, অনেকটা রাত্রি করে ফেরে 1টা 2টো নাগাদ। তো ওই চা বিস্কুট দিয়ে দিলাম আর আমি এই যে চা খেয়ে নেবো বলতে যে একটা কালকে রাত্রির বাসি রুটি আছে, তো রুটিটা দিয়েই খাবো, কারণ তবুও বিস্কুটটা সেফ হবে। আর লুচি পরোটা থাকলে আমার বড় মেয়ে তবুও খায়, আর রুটি থাকলে তো খাবেই না। তো আমাকেই খেতে হয়, তার জন্য ভাবলাম সেফ পড়ে থাকবে, নষ্ট হবে, তার জন্য খেয়ে নিলাম। খেয়ে তারপরে চলে এসেছে এই যে বিছানা গোছাতে। লাস্ট ফিনিশিং এই যে মাদুর আর এই কার্পেটটা মাথার কাছে যে আমার হাজব্যান্ডের পাতা হয় ওইটাই এখন গুছিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড উপরে উঠে গিয়ে শুয়ে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই কাজগুলো এইটা করছি এখন, করে তারপরে ঝাড় দেব। তো যতক্ষণ মানুষ ঘুমোবে ততক্ষণই নিশ্চিন্ত, ততক্ষণই মুক্ত। তারপরে মানুষ ঘুম থেকে উঠলেই যার যেমন চিন্তা ভাবনা, সংসার নিয়ে বলো কাজ নিয়ে বলো, সেই ভাবনা চিন্তায় মগ্ন হয়ে যায়। সংসারই বলো আর বাইরের কাজই বলো, যে যেমন কাজ করে। তো আমরা যেহেতু বাড়িতে থাকি, সংসারী মানুষ, হাউস ওয়াইফ, তো আমাদের কাছে সংসারটাই স্বর্গের মতো। তো সংসারটা কীভাবে ভালোভাবে চলে, কী করে চলবে না চলবে, সেই ভাবনা চিন্তাই মানে মগ্ন হয়ে থাকি আর কি। তো ওইটাই এখন। আর এই যে কাজ ঝাড় দিচ্ছি এখন, তো ঝাড় দিতে দিতেও মাথায় চিন্তা ঘুরছে যে কী রান্না করব, কী করব। তো এরকমই আর কি। আর আমার হাজব্যান্ড তো মানে গাধার মতো পরিশ্রমটা করে, কিন্তু সেই তুলনায় টাকাটা পায় না, পয়সা পায় না। যেটুকু পয়সা পায় তার বেশি টাকাটাই মানে দেনাদারি দিতে দিতে হয়ে যায়। তার জন্য সংসারটা খুবই অভাবে অনটনের মধ্যে দিয়ে চলে আর কি। তো ভোরবেলা যায়, আবার রাত্রিবেলায় 1টা 2টো নাগাদ বাড়ি ফেরে, আবার ভোরবেলা যায়, এরকম হয়। এই কদিন একটু বেলায় বেরোচ্ছে। আর সুগারটা যেহেতু বেড়েছিল, তো শরীরটা খুব একটা ভালো নেই। তো এখন সুগারটা কমেছে কিনা সেটাও জানি না, কারণ ডাক্তার বলছে ওষুধগুলো খেয়ে 1.5 মাস পর আবার সুগার টেস্ট করে নিয়ে যেতে। তো নিয়ে যাব। একে তো সংসারেরই অভাব অনটন, তার উপর আবার এই ওষুধ, ডাক্তার, মানে বুঝতেই পারছো কী অবস্থা। তো আমাদের ভবিষ্যৎ কী জানি না, এই সংসারে আমাদের আদৌ কোনো ভবিষ্যৎ আছে কি না। আমাদের ভবিষ্যৎ বলতে তো যা হোক করে কেটে গেল, অর্ধেক বয়সটা চলেই গেল, আর অর্ধেক বয়স তো বাচ্চাগুলো তো সবে শুরু, এখন ওদের ভবিষ্যতের নেই এখন কোনো। ওদের ভবিষ্যৎটা কী হবে জানি না, কতদূর কী পড়াশোনা করাতে পারবো কি না পারবো জানি না, কারণ পড়াশোনাটাও এত খরচা। বই একবারই কিনতে হয় হয়তো বছরে, তারপরে টিউশনিটা প্রত্যেক মাসে মাসে লেগে থাকে, তারপর খাতা, পেন, পেন্সিল, এগুলো সব যাবতীয় খরচা থাকে। তো সেগুলোই আর পেরে ওঠা যাচ্ছে না। তবুও একটা মেয়ের পড়াশোনা, এখনও তো ছোটোটা স্কুলে ভর্তি হয়নি, যেহেতু অঙ্গনওয়াড়ি স্কুলে যায়। তো বড়টার খরচ টানতে হিমশিম খেয়ে যাচ্ছি, হয়ে উঠছে না। আর তো তারপর ছোটোটা আছে, ছোটোটা এখন স্কুলে ভর্তি করিনি। তো কী হবে জানি না, এই সবই নিয়ে চিন্তা ভাবনা করে করে। আর আমার এইদিকে প্রেশারটা একটু লো হয়ে গেছে, কারণ চিন্তা করছি অতিরিক্ত। তো তার জন্য ভাবি চিন্তা করব না, যা হয় দেখা যাবে। তো তবুও জানি না কোথা থেকে ভাবনা চিন্তা অটোমেটিক মাথায় চলে আসে, সবসময় চিন্তা ভাবনায় ঘুরতে থাকে। তো এইসবই আর কি। দেখো তারপরে রান্না আমি বসিয়ে দিয়েছি, আর আজকে করব হচ্ছে এই যে বাঁধাকপির তরকারি করব, আর ডাল করব, মুসুর ডাল। আর রুই মাছ এনেছে 2 পিস মতো কি 2 পিসই এনেছে, কারণ হচ্ছে ছোটো মেয়েটা মাছ ছাড়া ভাত খেতে চায় না। আর রোজ রোজ এত ভালো মন্দ পাই কোথা থেকে বলো তো বন্ধুরা। ও খালি বলে মাছ খাবো, মাংস খাবো, এরকম বলে আর কি। বাচ্চা তো বোঝে তো না, মানে আমরা যতটা বুঝি, বা বড় মেয়েটার একটু বোধ শক্তি হয়েছে, ও বোঝে, বললে শোনে। তো বাচ্চা তো যে ও বোঝে না যে কোথা থেকে পাবে বা কিছু, সেটাই ও তো মানে বলেই খালাস। আর যদি না দিতে পারি বাচ্চাকে, তাহলে তখন খুবই খারাপ লাগে। খুবই কতটা খারাপ লাগে, সে যে মা সেই বোঝে যে কোনো বাচ্চা চাইলে তাকে সেই জিনিসটা না দিতে পারলে কতটা কষ্ট হয়। এই আর কি, এই অনটনের মধ্যে দিয়েই চলছি আর কি। জানি না কি হবে, আবার কতদিন এরকমভাবেই চালাতে হবে। ঠিক আছে, ধৈর্যের ফল মিষ্টি হয় বলে সবসময়, তো কত আর ধৈর্য ধরবো। ধৈর্য তো আজ কয়েক বছর ধরেই ধৈর্য ধরে ধরে আছি আর কি।
আর যেহেতু আজকে একটু হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে, তার জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। কারণ বললো 12:30 একটার মধ্যে বেরিয়ে যাবে, কিন্তু আমার 12:30 একটার মধ্যে হয়ে ওঠেনি, বেরিয়েছে 1:30টার সময়। কারণ রান্নাতে একটু টাইম লেগেছিলো, আর আজকে যেহেতু একটু কাচাকুচি আছে আর মাথা শ্যাম্পু করারও আছে, তার জন্য তো সকালবেলা বাসি জামাটা ছেড়ে নিয়ে আর রান্নাবান্না সব সংসারের কাজ করছে। আর এদিকে ছোটো গ্যাসটায় দেখো মাছ ভাজা করছি, ওই 2 পিস মাছ এনেছে, রুই মাছ, তার জন্যই। তো জামা কাপড়টা ছেড়ে করছি, রান্নাবান্না করে নিয়ে তারপর লাস্টে চানটা করব। তা চান করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে, নাহলে এমনি শুধু চান করার থাকলে সকালেই চানটা করিয়েই রান্না বসাই বেশিরভাগ। তো আজকে যেহেতু কাচাকুচি করতে হবে, তার জন্য মানে রান্নাবান্না করেই করবো আর কি। আর যেহেতু হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে, তো এই আর কি। আর বাচ্চা নিয়ে তো মানে সব কাজেই লেট হয়, কারণ বাচ্চাকে চান করানো, খাওয়ানো, এইগুলো এক্সট্রা কাজ সংসার ছাড়াও। তো এই যে কড়াইশুঁটি মানে এগুলোই শেষ ছিল, মানে বিনস দিয়ে আলু দিয়ে একটু রুই মাছটা একটু জুস মতো তরকারি করলাম। কারণ ছোটো মেয়ে ডাল অতটা খেতে চায় না, আর রোজ রোজ ডাল খেয়ে খেয়েও মানে মুখটা পুরো একদম অরুচি হয়ে গেছে। কারণ ও বাচ্চা, ভালো লাগে না, হয়তো ডাল খেতে চায় না, তার জন্য মাছের একটু ঝোল ঝোল করলে ওইটা দিয়ে ভাত খেয়ে নেয়। তো এদিকে দেখো বন্ধুরা, আমার বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে। আর এদিকে মাছের ঝোলে জলটা দিয়ে ঢাকা দিয়েছি, সেদ্ধটা হোক। আর অন্য গ্যাসটা দেখো এই যে মুসুর ডালটা এখন ফোড়ন দেব। আর ঘুঁটিতে করেই আমি বেশিরভাগ মুসুর ডাল দিই, কারণ ভাতের মধ্যে দিলে ভাত ডাল দুটো একসঙ্গেই হয়ে যায় সেদ্ধটা। আর তারপরে নামিয়ে ফোড়ন দিলেই হয়ে যায়। আর বিউলির ডাল, মুগের ডাল হলে এটা আলাদাভাবে সেদ্ধ করতে হয় আর কি। তো আজকে যেহেতু মুসুর ডাল হবে, তার জন্য ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো দেখো এদিকে আমাদের মাছের ঝোলটাও ফুটছে, আর সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। এই পৃথিবীতে গরিব হওয়াটা কত, মানে কি বলবো, কত যে মহাপাপ করলে, আমার মনে হয় যেটা মহাপাপ করলে মানে গরিব হয়ে জন্মায় মানুষ। তো আমরাও মানে আগের জন্মে মহাপাপই করেছিলাম, তার জন্য এই গরিব হয়ে মানে জন্মেছি আর কি। আমি তো ঠাকুরের কাছে বলেই দিয়েছি, আগের জন্মে যেন আমাকে ঠাকুর মানুষই না করে, গরিব বড় লোক কোনোটাই নয়, মানুষই যেন না করে। মানুষ আর হতে চাই না। মানুষের এখন এত দুঃখ কষ্ট, সবারই দুঃখ কষ্ট আছে, কিন্তু বুলবুলিটির ভয়ে কি ভালুক জানে নাচতে ভালো, নাচতে ভালো, ভালো নাচ করে। তারপরে দেখো এই যে বন্ধুরা, মেয়েকে পড়াচ্ছি, আর তার উপরে আবার বালিশের কভারটা ছিঁড়ে গেছে, আর মেয়ের একটা গেঞ্জিও ছিঁড়ে গেছে। তো ভাবলাম এগুলো অনেক দিন ধরে সেলাই করবো করছি, তো সেলাই করা হয়ে উঠছে না। আর মেয়েও বলছে মা গেঞ্জিটা সেলাই করে দাও, সেলাই করে দাও। তার জন্য ভাবলাম যে মেয়েকে পড়তে বসে এগুলো সেলাই করে নিই, কারণ দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে। আর তারপরে রান্না বান্না আছে, রান্না করব। রান্না বলতে আজকে মানে ওই বেলার বাঁধাকপির তরকারি করেছিলাম, তোমরা দেখেছো বন্ধুরা। তো ওই বাঁধাকপির তরকারিটা দিয়ে মানে রুটি খাওয়া, রুটিটা করবো। আর নিচে দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি বালিশের কভারটা কতটা ছিঁড়ে গেছিলো। ছিঁড়ে যায়নি ঠিক, সেলাইটা মানে সেলাইয়ের জায়গা থেকে হয়ে গেছে, ফেটে গেছে আর কি। তো সেটা এখন করে নিলাম, করে তারপরে যে মেয়ের গেঞ্জিটাও একই সেম কেস। তো মেয়ের গেঞ্জিটা এখন একটু বগলের কাছে সেলাইটা করে দেবো, করে তারপরে দেখো বন্ধুরা চলে এসেছে এই যে রান্নার জন্য। রান্না বলতে এই যে রুটি আটা মাখা হয়ে গেছে, লেচি কাটাও হয়ে গেছে, আর এই যে রুটিগুলো এখন বেলে নিচ্ছি। বেলে নিয়ে মানে ঘরেই বেলছি আর কি, ঘরেই বেলি আমি। রুটি বেলে নিয়ে একদম গ্যাস জ্বালিয়ে রুটি করে নেবো। তো কী বলো তো বন্ধুরা, প্রথম যখন রুটি করতাম, মানে প্রথম রুটি বেলতেই পারতাম না, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হয়ে যেত আর কি। অনেকেরই হয়তো এরকম, যারাই হয়তো প্রথম রুটি বেলতো তাদেরই এরকম হয় বা হতো। তো আমারও সেম হতো। আর যেহেতু আমার হাজব্যান্ডের একদম লেচি ছোটো ছোটো, মানে লুচির লেচির থেকে একটু বড় কি লুচির লেচির মতো, তো ওই রকম পাতলা পাতলা রুটি হতো, ওগুলো আরোই বেলতে অসুবিধা হতো। কারণ বড় রুটি আর বেশি বড় লেচি বেলা যায়, কিন্তু পাতলা রুটি ছোটো ছোটো, আর ছোটো লেচি হলে বেলতে খুবই অসুবিধা হয়। আর আমার হাজব্যান্ড একদম পাতলা পাতলা ছোটো ছোটো রুটি খায়,
তার জন্য আমি তখন বেলতেই পারতাম না, পুরো ছিঁড়ে যেত রুটিগুলো। কিন্তু এখন তো পারি, কারণ বয়সটা তো কম হলো না, 14 বছরের সংসারের জীবন তো 14 বছরে তো অবশ্যই শিখে যাব। তো 14 বছরে অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই জেনেছি। তো রুটি করাটা আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি, যদিও বা রুটি করা, পিঠে করা, কিছু কিছু জিনিস আছে আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। দেখো এই যে রান্না করে চলে এসেছি, রান্না বলতে রুটি করেছি শুধু। কি করছিস তুই, কিসে আওয়াজ করছিস? ছাড়বি এটা। আর ওবেলার বাঁধাকপির তরকারি হয়েছিল, ওই বাঁধাকপির তরকারি আছে, ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। ডালও আছে, তো ওই দিয়ে রুটি খাওয়া হবে। ঠিক আছে, এই যে দেখো, এনে নে রুটি নে। ছোটো মেয়েকে ওই যে বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খাওয়াচ্ছি। আর এই যে আমি ভাত খাবো, ভাত ডাল বাঁধাকপির তরকারি। আর এটা ছোটো মেয়েকে খাওয়াবো রুটিটা। তো চলো খেয়ে নিই আবার পরে আসছি। দেখো আবার চলে এসেছি। তো ওই যে দেখো বড় মেয়ে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এই যে আমার হাজব্যান্ডের বিছানা হয়ে গেছে। এখন খেতে দেবো, ঠিক আছে? খেতে আমার তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো হাজব্যান্ডকে খেতে দেবো, খেয়ে তারপর শুয়ে পড়বো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং আমার পাশে থেকো, ঠিক আছে? তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।